এটা একটা কমন ডিজাইনে সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে। এবং এইটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ আইনের ৩-২, যেটাতে আছে আমাদের যে সিস্টেমেটিক ক্রাইম অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের কথা যেটা আইনে বলেছে, এই টোটাল যে ক্রসফায়ারে সারা বাংলাদেশে যা হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবগুলোই কিন্তু দেখবেন আপনার সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। এটা একটা মেটিকুলাস ডিজাইন বা কমন ডিজাইনে তারা প্রত্যেক জায়গায় যাদেরকে তারা টার্গেট করেছে, যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে এবং তারা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অস্ত্র উদ্ধারের নাটক করেছে, সেখানে তাদেরকে ক্রসফায়ার করে একটা মিথ্যা স্টোরি তারা জাতির সামনে বলেছে। এবং একইভাবে দেখবেন যে প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং একটা ওয়াইড স্প্রেড অ্যাটাক, এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের ৩-২ আওতাভুক্ত অপরাধ। আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশ, ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থাকে আমরা নির্দেশনা দিয়েছি যে সারা বাংলাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব।